বাদশাহী রোডে ভয়াবহ দুর্ঘটনা, সাঁকো ভেঙে নয়নজুলিতে উল্টে গেল ডাম্পার। অল্পের জন্য প্রাণ রক্ষা চালকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে নবগ্রামের তারাগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন বাদশাহী রোডে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়লার গুঁড়ো বোঝাই করে 5 গ্রামের দিক থেকে তারাগ্রাম বাসস্ট্যান্ড ও বীরভূমের নিধিয়া বাসস্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় ডাম্পারটি নিয়ন্ত্রণ হারাতেই ঘটে বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ ও আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। শুক্রবার মুর্শিদাবাদের নবগ্রাম বাদশাহী রোডে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। কয়লার গুঁড়ো বোঝাই করে 5 গ্রামের দিক থেকে তারাগ্রাম বাসস্ট্যান্ড ও বীরভূমের নিধিয়া বাসস্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় একটি ছোট সাঁকোর উপর দিয়ে যাচ্ছিল একটি ডাম্পার। সেই সময় হঠাৎই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে সাঁকো ভেঙে রাস্তার পাশে থাকা এক নয়নজুলিতে উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক ও খালাসি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। সাঁকোর রাস্তা ছোট হওয়ার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। এসি দেখছি গাড়ি পাল্টি হয়েছে, 18 জায়গা গাড়ি পাল্টি হয়েছে। তো এসি দেখি যে ড্রাইভার ভিতরে ভরা আছে, খালাসিটা কোনো রকম বেরিয়েছে। ড্রাইভারকে কোনো রকম বেল্টও কেটে ড্রাইভারকে বাই করা হলো। ড্রাইভারকে 5 গ্রাম হাসপাতাল টোটোতে পৌঁছানো হচ্ছে। নোয়াড়ি থানা পুলিশ এসেছিল। নোয়াড়ি থানা পুলিশ জিজ্ঞাসা করলে যে কোন এরিয়া পড়ছে, আমরা মুর্শিদাবাদ এরিয়া পড়ছে, নবগ্রাম থানা পড়ছে। নোয়াড়ি থানা পুলিশ ওরা আপনার চলে গেল। নবগ্রাম থানা পুলিশ এসেছিলো। এখন গাড়িটা তোলার ব্যবস্থা করবে। কালভেটটা অতিরিক্ত ছোট, রাস্তা চওড়া হয়ে যাচ্ছে, তার জন্য জানতে পারে ড্রাইভার যে কালভেটটা ছোট, তার জন্য গাড়িটা পাল্টি হচ্ছে। আর এমনি কালভেট ছোট থাকলে পাল্টি হতেই থাকবে গাড়ি। কালভেটটা যতক্ষণ না বড় করবে না, ততক্ষণ গাড়ি পাল্টি হতেই থাকবে। মানে কালভেটটা অতিরিক্ত ছোট, কালভেটটার জন্য গাড়িটা পাল্টি হয়েছে। গাড়িটা আছে জানা গেল কয়লা আছে, ডাস কয়লা আছে গাড়িতে। কোথায় যাবে বলতে পারবো না, ডাস কয়লা আছে। গাড়ির ক্ষয়ক্ষতি চরম হচ্ছে, ড্রাইভারের ক্ষয়ক্ষতি হচ্ছে, খালাসি সামান্য হালকা লেগেছে খালাসি। ড্রাইভার হাসপাতালে ভর্তি আছে, ড্রাইভারের ভাঙচুর হচ্ছে। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটি উদ্ধার করেছে নবগ্রাম থানার পুলিশ। দেখলাম যে গাড়ি একটা পাল্টি খেয়েছে, 18 চাকা ডাম্পার, কয়লার গাড়ি। আর এই কুয়াশাতে ভোর 5টার সময় এটা ঘটনাটা ঘটেছে। গাড়িতে তো কয়লা লাগছে, কয়লার গুঁড়ো। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।